নাও আমি উহাদের কোনো সেকেন্ড চান্স দেব না। ডু ওয়ান থিং, সমস্ত রেলওয়ে কানেকশনস ভালো করিয়া চেক করো, সিকিউরিটি টাইটেন করো, ফুল ফোর্স রেডি করো। আওয়ার নেক্সট অপারেশন উইল বি ওড়িশা। আমি ওড়িশা যাইব যতীনকে মারিবার জন্য, বিকজ হি ইজ দ্য মাস্টারমাইন্ড। Yes, sir. And from now onwards, যাহাকে দেখিয়া মিনিমাম ডাউট হইবে immediately arrest করিবে। Right, sir. Sir, I have a suggestion. Razbia's his sister. What if উহার বোনকে জেরা করিয়া পুলিশ আর্টিস্ট দিয়ে রাজবিহারীর ফেসের একটা স্কেচ রেডি করে ফেলি? Good idea, Denham. Good idea. সকলে ভালো করে বুঝে নাও ঠিক কিভাবে আমাদের কাজটা করতে হবে। মোটামুটি এমন জায়গা থেকে শুরু হবে অভ্যুত্থান, সেখান থেকে আমাদেরকে ছড়িয়ে যেতে হবে। সকলে বুঝেছো? একটা বড় রেড করিবার প্রিপারেশন চলিতেছে। Everybody, get ready. Yes, sir. এতে তোমার সুভাষ। শ্রীযুক্ত বেনি মাধব শ্রীমতী প্রভাবতী দেবী, এলগিন রোড।
শ্রীচরণে সুমা। পত্রের প্রথমেই আমার প্রণাম নেবেন। বাবা মশাইকেও আমার প্রণাম জানাবেন। দেখে দেখে সাবধান সাবধান। ভীমা তো পুরো জ্বরে কাঁপছে। সে তো মনোরঞ্জন ওকে ওইখানটায় বসা, ওইখানটায় একটু বসুক। আমার আমার ওষুধটা আমি ঠিক আছি দাদা, আমি ঠিক আছি। বললেই হলো নাকি? তোমার তো গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে, এখন তো বাড়াবাড়ি অবস্থা। ওষুধটা খাও। ধরো চিত্ত, বিমা এটা খেয়ে নাও। এতে তোমার সাময়িক আরাম হবে ঠিকই, কিন্তু তুমি পুরোপুরি কিন্তু সুস্থ হবে না। এটা কিন্তু টোটকা। না না দাদা, আমি আমি তোমার ওষুধেই ঠিক ঠিক হয়ে যাবো। জেদ করো না ভীমা, কেউ বোঝাও একে। এইভাবে চিকিৎসা চললে তুমি কতদিন কষ্ট পাবে তার কোনো ঠিক নেই। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়ে গেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তারপর আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কিছু টাকা পয়সা আছে, দিচ্ছি, কিন্তু তার আগে তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে, বুঝেছো? আমাদের সাথে এখানে জেদ করে পড়ে থাকলে তুমি সুস্থ হয়ে উঠবে না। এরম বলো না দাদা, এরম বলো না। আমি আমি তোমাদের সঙ্গে থাকলে সুস্থ হয়ে যাব। কি করবে যতীনদা? জমিদার বাবু তোকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে চাইছে, কিন্তু ভীমা তো যেতে চাইছে না। তোমার কি মত? দেখো, ভীমা সুস্থ হয়ে ওঠাটা জরুরি। আমারও মত ওকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা, কিন্তু কিন্তু শুনবে না। নীরেনকেও খুব বেশি দিন চেনে না, তাই নীরেনের কথার উপর কথাও বলতে পারছে না। আমাদের সাথে এই কদিনে একটা স্নেহের সম্পর্ক হয়ে গেছে তো, তাই বায়না করলেও আমাদের কাছেই করবে। জ্যোতিষ, তুমি নীরেনকে দিয়ে ওকে বোঝাও যে এখানে পুলিশ আসতে চলেছে, সেই কারণে আমাদের জায়গা বদল করতে হচ্ছে। ও কদিন হাসপাতালেই থাক। ওকে তো কেউ সেরকমভাবে চেনে না, তাই আশা করি কোনো অসুবিধাও হবে না। আমি নতুন জায়গা বার করি, তারপর ভীমাকে নিয়ে যাব। স্যার, Yes, Shivan. গাড়ি আসতে আর 5 মিনিট সময় লাগবে। Good. That means আমরা আমাদের ডেস্টিনেশনে ঠিক টাইমে পৌঁছাইয়া যাইব। রাইট স্যার। গুড। এবার শুধু একজনকে হাতে পাইলেই আমি স্বদেশীদের সব প্ল্যান ফিনিশ করিয়া দিব। যতীন্দ্রনাথ মুখার্জি আমার হাত এড়াইয়ার পালাইতে পারিবে না। ডিটেকটিভ ডিপার্টমেন্টের নিকট ফুল ইনফরমেশন আছে যে যতীন and his team ওর সাথেই আছে, and that information is perfect. Hari and Sons, yes, Hari and Sons. এদের দোকান হলো স্বদেশীদের ডে। এই ইনফরমেশন আমাদের ডিপার্টমেন্টের কাছে আছে। এই Hari and Sons এর ওড়িশার লোকাল ব্রাঞ্চ হলো ইউনিভার্সাল এম্পোরিয়াম, জানহাম, শিবেন। আমরা ইউনিভার্সাল এম্পোরিয়ামে যাইব। তাহা হইলেই we will come to know স্বদেশীদের নেক্সট প্ল্যান কি। স্যার, আমাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে? সো আমি অলরেডি এখানকার লোকাল পুলিশকে ইনফর্ম করে রাখিয়াছি। বলেছি উহাদের ওয়ার্কার্স ও স্টাফেদের তুলিয়ে আনিতে। Wow, that's great, Janham. That's great. I'm impressed. Chalo, let's not waste time. Move. জানো সুভাষ, এই সন্ন্যাসী যেভাবে কথা বলেন শুনতে বেশ আগ্রহ জন্মায়। আজকে রিপুর ব্যাখ্যাগুলো শুনবো।
বেশ মনোগ্রাহী কথা বলেন উনি, শুনলে মনে হয় আরো শুনি। চলো। শিবা, दर्द में ज्यादा दबाने से दर्द बढ़ जाता है, पता नहीं तुझको। हट। उठिए। মাফ করবেন, আমরা এসেছিলাম আপনার কথা শুনবো বলে। আপনি বলেছিলেন আজ আপনি ষড়রিপুর ব্যাখ্যা করবেন, দ্বিতীয় রিপু অর্থাৎ ক্রোধ, যা আপনি নিজেও এখনো ত্যাগ করতে পারেন। আমরা পরম গুরুর সন্ধানে বেরিয়েছিলাম, কয়েকটা দিন কাটালাম এই আশ্রমে, কিন্তু আমাদেরকে হতাশ হতে হলো। উপলব্ধি হলো সন্ন্যাসী রূপে আপনিও সম্পূর্ণ নন। আপনি হয়তো নিজেও এখনো ষড়রিপু মুক্ত হয়ে উঠতে পারেননি। যা করলেন ভুল করলেন, স্বীকার করুন। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিন আপনি। मैं इससे माफी मांगू? तुम्हारी इतनी हिम्मत? 2 दिन का जोगी तुम मुझे बताओगे मैं किससे माफी मांगू, किससे क्षमा मांगू? ক্ষমা না চাইলে রিপুর ব্যাখ্যা দেবেন কি করে? আপনি তো বলবেন ক্রোধ ত্যাগ করা উচিত, অথচ আপনি নিজেই এখনো সেই ক্রোধ ত্যাগ করে উঠতে পারেন। इतने दिन मैंने तुम लोगों को खिलाया और मुझसे अभी के अभी तुम लोग मेरे आश्रम से निकल जाओ। पापियों को यहाँ पे कोई स्थान नहीं है। মাফ করবেন, এই কদিনে আমি এই আশ্রমের পরিকাঠামো যতটা বুঝেছি তাতে একটা জিনিস আমার কাছে স্পষ্ট, এখানে সন্ন্যাসীরা যা নিয়ে আসে তাই সকলে ভাগ করে খায়, ব্যক্তিগতভাবে কেউ কিছু করে না। আপনার কেন মনে হয় আপনি সব? আপনার উচিত এই প্রভুত্ব, এই আমিত্ব ছেড়ে ফেলা। मैं कैसे चलूं? ये तुम मुझे सिखाओगे? আপনি তো নিজেই এখনো নিজের ক্রোধমুক্ত হয়ে উঠতে পারছেন না, আর বাকিদেরকেও হতে দিচ্ছেন না। দেখুন, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। আপনি যদি আপনার অন্যায় স্বীকার করে ক্ষমা না চান তাহলে কিন্তু এই আশ্রমের চিত্র বদলে যাবে। सुभाष, तुम मुझे क्या कह रहे हो? तुम्हें पता है? तुम्हें पता है ये लोग, ये सन्यासी मुझे कितना इज्जत देते हैं? আর সেই সম্মানের পরিবর্তে আপনি কি দেন সন্ন্যাসীদের? আপনি মুখে বলেন এক শিক্ষার কথা, অথচ নিজের কর্মজীবনে করেন ঠিক তার উল্টোটা। কেন? যাদের কথা আপনি বলছেন, যারা এখানে আপনার কথাকে বেদ বাক্য মনে করে, যারা আপনাকে গুরু জ্ঞান করে দিন রাত আপনার সেবা করছে,
যারা আপনাকে পথপ্রদর্শক মনে করে সন্ন্যাসের পথে চলছে তাদের জানা উচিত কোন অন্ধকার পথে হাঁটছে তারা। ये लोग, ये सन्यासी मुझे कितना इज्जत देते हैं, भगवान की तरह मानते हैं मुझे। আর তোমার একদিনের কোথায় ওরা আমার উপর থেকে বিশ্বাস হারাবে? ऐसा तुम सोचते हो तो गलत सोचते हो, गलत। तुमसे ज्यादा पापर इन लोगों ने बेले हैं। मतलब समझते हो पापड़ बेलना किसे कहते हैं? হ্যাঁ জানি, জীবনের কর্ম করাই পাঁপড় বেলা। সেটা এরা আপনার ছত্রছায়া কখনো করার সুযোগ পেয়েছে বলে আপনার মনে হয়? কেবল সময় নষ্ট করেছে হেমন্ত, সময় নষ্ট। দেখুন, নিজেদের মধ্যে নিজেদের ভুল স্বীকার করে শোধরে নিলে আমরা সকলে মিলে জ্ঞানের পথে চলতে পারবো। আপনি যদি নিজের অন্যায় স্বীকার করে নেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। না হলে কিন্তু সুভাষের কথাই মিলে যাবে, এটা আপনাকে আমরা জানিয়ে রাখলাম। প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান বোধ আছে। আপনার হাতে তো মানুষ মার খাবে না। এটা আমাদের সকলের আত্মসম্মানের ব্যাপার। আপনিও তো ব্রিটিশদের মতো প্রভুত্ব স্বীকার করাতে চান। আপনার আর ওই ব্রিটিশদের মধ্যে তো আমি কোনো তফাৎই খুঁজে পাই না। প্রকৃত মানুষ প্রভুত্ব স্বীকার করে না। আমরা সবাই সত্যের দিকে, এটাই আমাদের একমাত্র অন্বেষণ। এই পৃথিবীতে কোনো মানুষই সম্পূর্ণরূপে সঠিক হয় না, তাই ভুল হয়, পাপও হয়, আর সেই পাপ স্খলন করতে হয় অন্তর থেকে। আপনিও তাই করুন। এই সব ভ্রান্ত ধারণা ত্যাগ করুন, না হলে যে কোনোদিনও প্রকৃত সন্ন্যাসী আপনি হয়ে উঠতে পারবেন না। আপনার কথাই আপনাকে বলি, নিজের পাপ, নিজের পুণ্য, এই সব কিছুর দায় তো নিজেকেই নিতে হয়। আপনিই বলেছিলেন, ঠিক বলেছিলেন। আপনার কথাগুলো খুব সুন্দর জানেন, কিন্তু সেই কথাগুলো আপনি নিজেই মেনে চলেন না বলে কথাগুলো সঠিক হলেও সত্য নয়। बस करो, बस करो सुभाष, बहुत बोल चुके हो। এতদিন আপনাকে শ্রদ্ধা করে এসেছি, আজও সেই শ্রদ্ধাই মনে নিয়ে বলছি, নিজের অন্যায় স্বীকার করে নিন। আর যদি আপনি আপনার ভুল স্বীকার করে ক্ষমা না চান তাহলে ধরে নেব এই আশ্রম ভিত্তিহীন। কাল আমি আপনার মতামত জানব। Welcome, sir. Welcome. Thank you. But this is not the time for flowers. You have pulnia khelibar time nahi. What is the work progress? Sir, আপনি যা যা বলিয়াছেন আমি সমস্ত কাজ করিয়াছি। এই দুজন ওয়ার্কার, শৈলেশ্বর বোস আর নিমাই চক্রবর্তী, আর উহার নাম হলো নারায়ণ ব্রহ্মচারী। স্যার, ইহাদের স্টোরে যখনই কোনো ফরেন গুডস ডেলিভারি হয় ইহারা এক্সাইজ ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে
বাট সাডেনলি কিছুদিন ধরিয়া এই স্টোর বন্ধ আছে। লক ভাঙিয়া দাও।